আজকে আমরা কয়েকটি অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আগেও আমরা কয়েকটি অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। আজকে বিশেষ কয়েকটা অঙ্কের সংজ্ঞার ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। প্রথম যেটা দেওয়া হচ্ছে fx equals to 1/√/x plus mod x। এই অপেক্ষকটার সংজ্ঞার ক্ষেত্র মানে ডোমেন অফ ডেফিনেশন নির্ণয় করতে হবে। তো এখন এই ফাংশনটা স্কোয়ার রুটের মধ্যে আছে এবং 1 টাইপের। তো fx সংজ্ঞাত হবে যখন fx সংজ্ঞাত হবে যখন x প্লাস mod x গ্রেটার দেন 0। x প্লাস mod xটাকে গ্রেটার দেন 0 হতে হবে। এখন mod x এর যে সংজ্ঞা আমরা জানি, mod x সমান x যখন x গ্রেটার দেন 0, mod x ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0, mod x সমান মাইনাস x যখন x লেস দেন 0। তাহলে এই সংজ্ঞার সাহায্যে আমরা mod x এর যে ডেফিনেশন সংজ্ঞা তার সাহায্যে আমরা এটাকে ভেরিফাই করি। তাহলে প্রথম যখন x গ্রেটার দেন 0, x প্লাস mod x ইকুয়ালস টু x প্লাস x ইকুয়ালস টু 2x গ্রেটার দেন 0। যখন x ইকুয়ালস টু 0, যখন x ইকুয়ালস টু 0, x প্লাস mod x ইকুয়ালস টু 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। যখন x লেস দেন 0, x প্লাস mod x ইকুয়ালস টু x মাইনাস x ইকুয়ালস টু 0। তাহলে দেখা যাচ্ছে কেবলমাত্র যখন এক্সটা গ্রেটার দেন 0 হচ্ছে তখন x প্লাস mod x গ্রেটার দেন 0 হচ্ছে। অবশিষ্ট ক্ষেত্রে x প্লাস mod x এর ভ্যালু 0 হচ্ছে। আর আমরা প্রথমেই বলেছি fx সংজ্ঞাত হবে যখন x প্লাস mod x গ্রেটার দেন 0। তাহলে fx অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র সমান যেটা হবে x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল মুক্ত বিস্তার 0, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে। এরপরে gx একটা ফাংশন 1/√/x মাইনাস mod x। gx সংজ্ঞাত হবে যখন gx সংজ্ঞাত হবে যখন x মাইনাস mod x গ্রেটার দেন 0।
আগের মতনই। এবার যখন এক্স গ্রেটার দ্যান জিরো, mod x ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স মাইনাস mod x হবে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। যখন x ইকুয়ালস টু জিরো, x মাইনাস mod x ইকুয়ালস টু জিরো। যখন x লেস দ্যান জিরো, x মাইনাস mod x ইকুয়ালস টু x মাইনাস mod x এর জায়গায় মাইনাস x বসিয়ে দিলাম, 2x, কিন্তু x ইটসেলফ নিজে জিরো, যে ছোট। তাহলে এখানে x মাইনাস mod x এর ভ্যালু লেস দ্যান জিরো হচ্ছে, এখানে জিরো হচ্ছে এবং এখানেও জিরো হচ্ছে। অথচ gx সংজ্ঞাত হবে যখন x মাইনাস mod x গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে আমরা বলতে পারি x এর কোনো বাস্তব মানেই gx সংজ্ঞাত নয়। x এর কোনো বাস্তব মানেই gx সংজ্ঞাত নয়। তাহলে এর সংজ্ঞার ক্ষেত্র হবে ফাই, নাল সেট, শূন্য সেট। সংজ্ঞার ক্ষেত্র ইকুয়ালস টু ফাই। Next problem, hx equals to square root over x plus box x। hx সংজ্ঞাত হবে যখন x প্লাস বক্স x গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, কারণ এটা স্কোয়ার রুটের মধ্যে আছে এবং নিউমেরেটরে আছে টার্মটা। তাহলে আমরা যদি দেখি যে এক্সটা যদি জিরো হয়, যখন এক্স সমান জিরো, এক্স প্লাস বক্স এক্স ইকুয়ালস টু জিরোই হবে। এক্সও জিরো, বক্স এক্সও জিরো। যখন এক্স গ্রেটার দেন জিরো, এক্স প্লাস বক্স এক্স গ্রেটার দেন জিরো। যখন এক্স লেস দেন জিরো, এক্স প্লাস বক্স এক্স লেস দেন জিরো। তাহলে আমাদের শর্ত সিদ্ধ হচ্ছে, যে বলা ছিল এইচ এক্স সংজ্ঞাত হবে যদি এক্স প্লাস বক্স এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। এখানে যখন এক্সটা জিরো হচ্ছে তখন এক্স প্লাস বক্স এক্স ইকুয়ালস টু জিরো হচ্ছে,
আর যখন এক্স গ্রেটার দ্যান জিরো হচ্ছে তখনও এক্স প্লাস বক্স এক্স এই শর্ত সিদ্ধ করছে, কারণ গ্রেটার দ্যান জিরো হচ্ছে। একমাত্র যখন এক্স লেস দ্যান জিরো হচ্ছে তখন এই শর্ত সিদ্ধ হচ্ছে না। তাহলে আমরা সংজ্ঞার ক্ষেত্র বলতে পারি সংজ্ঞার ক্ষেত্র হবে x belongs to 0, 0কে টাচ করছে, এটা জিরোর দিকটা ক্লোজড, ইনফিনিটির দিক তো ওপেন হয়, বাঁ দিকটা বদ্ধ, ডান দিকটা মুক্ত বিস্তার হচ্ছে। এরপর phi x স্কোয়ার রুট ওভার x মাইনাস বক্স x। phi x সংজ্ঞাত হবে যখন x মাইনাস বক্স x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। phi x সংজ্ঞাত হবে যখন একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। এবার আমরা জানি x এর মান সবসময় বক্স এক্স এর সঙ্গে সমান কিংবা বড়। এক্স এর সকল বাস্তব মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু বক্স এক্স। যদি পূর্ণ সংখ্যা নাও এক্স আর বক্স এক্স সমান হবে, আর যদি ফ্র্যাকশনাল ভ্যালু নাও তাহলে এক্সের ভ্যালু বক্স এক্সের চেয়ে বড় হবে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু বক্স এক্স। তাহলে এক্স মাইনাস বক্স এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্র হচ্ছে টোটাল রিয়েল নাম্বার যে সেট। এরপর আরেকটা দেখানো হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট ওভার এক্স প্লাস 1 প্লাস স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স। এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে হবে। তাহলে এফ এক্স সংজ্ঞাত হবে যখন 1 নম্বর এক্স প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এবং 2 নম্বর 4 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। 1 থেকে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 1 এবং 2 থেকে পাই ফোর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, অর্থাৎ এক্স লেস অর ইকুয়ালস টু 4। তাহলে আমরা যদি এই দুটোকে কম্বাইন করি তাহলে পাবো -1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 4।
তাহলে সংজ্ঞার ক্ষেত্র x belongs to -1, 4 closed interval বদ্ধ বিস্তার। এরপরে আরেকটা প্রবলেম দেখায়। gx equals to (1 by log of 2 minus x) লগের বেসটা ই দেওয়া আছে প্লাস স্কোয়ার রুট ওভার x প্লাস 3। gx সংজ্ঞাত হবে যখন 1 নম্বর দেখো লগের ভেতরে যেটা আছে 2 minus x, 2 minus x greater than 0। 2 নম্বর লগ ফাংশনটা 1 বাই টাইপের আছে এখানে, সেই জন্য log of 2 minus x not equals to 0, 1 বাই আছে লগ, এখানটা 0 হয়ে গেলে তো সমস্যা, সেই নট ইকুয়ালস টু 0। আর 3 নম্বর x প্লাস 3 স্কোয়ার রুটের মধ্যে আছে, সেই জন্য গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে gx সংজ্ঞাত হবে যখন 1, 2, 3 তিনটে শর্ত হলো। 1 থেকে পাই 2 গ্রেটার দ্যান x, অর্থাৎ x লেস দ্যান 2। 2 থেকে পাই log of 2 minus x not equals to 0, তো 0 মানে log 1। implies 2 minus x not equals to 1, implies x not equals to 1। এবং 3 থেকে পাই x greater than equals to -3। প্রথম শর্ত হচ্ছে x less than 2, next x not equals to 1, and third x greater than equals to -3। তাহলে আমরা যেটা কম্বাইন করলে পাবো 1, 2, 3 থেকে, 1, 2 এবং 3 থেকে সম্মিলিতভাবে পাই -3 less or equals to x less than 2, মাঝখানে x not equals to 1 হবে। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় -3 less or equals to x less than 1, এক্সট্রা 1 নয়, 1 এর আগে অবধি হলো, তারপর 1 এর পর থেকে 2 এর আগে পর্যন্ত হলো। তাহলে সংজ্ঞার ক্ষেত্র হবে
x belongs to -3, এটা থার্ড ব্র্যাকেট হবে, -3 কে টাচ করেছে, কমা 1 ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 1, 2 ফার্স্ট ব্র্যাকেট দুদিকেই, ওপেন ইন্টারভ্যাল মুক্ত বিস্তার।